নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখুন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বিকেলবেলা। আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে রাস্তায়। এই দেখুন বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাস্তার দুই সাইডে জমি রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। সেজন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম। এবার চলে এসেছি বাজারে। যেহেতু বৃষ্টি পড়ছে, একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করছে, সেই জন্য এখান থেকে নিয়ে এই কাকার দোকান থেকে নিয়ে নিলাম চিকেন। এই যে চিকেন নিয়ে বাড়ি চলে এসেছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এবার এর মধ্যে কিছু মশলা করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন, এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই চিকেনের মধ্যে মশলাগুলো একা একা মেখে নেব। প্রথমে দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো। আর আপনারা কমেন্টে জানাবেন কার কার এরকম বৃষ্টি পড়লে পকোড়া খেতে ইচ্ছা করে। আমার তো প্রচণ্ড খেতে ইচ্ছা করে, সেই জন্য এরকম বানিয়ে নিলাম। এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এখানে যেহেতু আমার কাছে ভিনিগার ছিল না, সেই জন্য আমি লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা ভিনিগারও দিতে পারেন, লেবুর রসও দিতে পারেন। এবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে থেকে কাঁচা লঙ্কা বাটা আছে সেই জন্য। এবার দিয়ে দেবো একটা ডিম। এবার দিয়ে দেবো খুবই সামান্য একটু তেল, রান্নার তেল দিয়ে মাংসের সাথে সব একসাথে ভালো করে একটু মেখে নেব। এই দেখুন মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই দেখুন দেওয়া হয়ে গেছে। এবার সব মিশ্রণ একসাথে ভালো করে মেখে নেব চিকেনের সাথে। এই দেখুন মাখা হয়ে গেছে, কিন্তু কথা বলতে বলতে এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন 30 মিনিটের জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, যেহেতু পকোড়াগুলো ভাজতে হবে সেই জন্য। এই যে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার এই তেলটা খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো একে একে। আগে দেখে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। একটা দিয়ে দেখে নেব যে তেল গরম হয়েছে কিনা। এই দেখুন একটা দিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, সেজন্য পরে দিয়ে দিচ্ছি সবগুলো। এইভাবে তেলের মধ্যে গরম তেলে আমি পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে ভাজবো। আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু পকোড়া যে চিকেনটা আছে চিকেনটা সেদ্ধ হবে না, পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে। সেজন্য আমি আঁচটা এবার কমিয়ে দেব। এই দেখুন পকোড়াগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে, আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবারে এ পাশটা উল্টে দেব। আজকে আমি যেভাবে চিকেন পকোড়া করি সেটাই আপনাদের সাথে দেখালাম। অনেকে অনেক রকমভাবে করতে পারে, কিন্তু আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি আপনাদের ভালো লাগে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি যেন এইভাবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। বন্ধুরা আপনাদের সাপোর্টটা আমার খুবই জরুরি। এই দেখুন পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেব। আর বরের আবদার ছিল খেলা দেখতে দেখতে আজকে চিকেন পকোড়া খাবে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে সব পকোড়াগুলো। এবার আমি কড়াইয়ের থেকে তুলে নেব সব পকোড়াগুলো। এই দেখুন পকোড়াগুলো কিন্তু সব সুন্দর করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে।
এই দেখুন আমার কিন্তু সব পকোড়াগুলো তোলা হয়ে গেছে। দেখুন একবারে ভেজেছি তাই কতটা হয়েছে, কতটা পরিমাণে হয়েছে দেখুন। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব। আবার সেই কড়াইতে আমি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। দেখুন আবার গরম তেলে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর পকোড়ার যা গন্ধ, পুরো বাড়ি ভরে গেছে গন্ধে। আপনারা কে কে এরকম চিকেন পকোড়া খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই থাকে না। এই দেখুন সব দিয়ে দিয়েছি, একইভাবে সব পকোড়াগুলোও ভেজে নেব। এই দেখুন সবাইকে দেওয়া হয়ে গেছে পকোড়া, বাড়ির সবাইকে। এবার আমিও নিয়ে নিয়েছি পকোড়া একটু খাওয়ার জন্য। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন আমি যে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আমি আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন টেস্ট হয়েছে। এই দেখুন চলে এসেছি। আজকের জন্য আসি, খেতে খেতেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।